হ্যালো ভিউয়ার্স, তোমাদের জন্য আবারও নিয়ে এসেছি হুইস্পার অফ ফেট ড্রামার দ্বিতীয় পর্ব নিয়ে, যা তোমরা আগের পর্ব খুবই পছন্দ করেছো এবং কমেন্টে দ্বিতীয় পর্ব দেওয়ার জন্য জানিয়েছো। তো চলো শুরু করা যাক। যখন সিটি লর্ড সব বলে দিচ্ছিল, তখন অন্য একটি ছেলে এসে ওপর থেকে সিটি লর্ডকে মেরে চলে যায়। সিটি লর্ড এর হাতে একটা পিল ছিল, যেটা জং দেখতে পাই, যা ছিল ব্লাড ঘোস্ট পিল, যা মানুষের ভেতরে ইভিল এনার্জি সৃষ্টি করে এবং মানুষকে শক্তিশালী বানায়, তবে তাদের লাইফ স্প্যান কমিয়ে দেয়। ক্লাউড যেহেতু মেঘের মতো ভেসে বেড়াতে পারতো, তাই সে যে লর্ডকে মেরে ফেলে তার পিছু করে। তখন সে দেখতে পাই ওই ছেলের হাতে একটা বাজ পাখি আছে। মূলত ওরা বাজ পাখির পিঠে চলাফেরা করে। তখনই ক্লাউড বুঝতে পারে ছেলেটি ইয়াংমিং সেক্টরের ছেলে, কিন্তু ইয়াংমিং খুবই ভালো একজন সেক্ট। তাহলে এই ছেলে এমন একটা খারাপ কাজের সঙ্গে কিভাবে জড়িত? ক্লাউড যখনই ওর সঙ্গে ফাইট করতে যাবে, তখনই ছেলেটি বাজ পাখি নিয়ে হাওয়া হয়ে যায়, আর ক্লাউডও তার পিছু করতে থাকে। পরবর্তী দৃশ্যে আমরা একটি জাহাজ দেখতে পাই। সেই জাহাজে করে আশুই এবং তাংলিসি আসছিল এবং রাস্তায় তারা জংকে দেখতে পায় এবং তাকেও জাহাজে তুলে নেয়। তখন জং তাংলিসিকে বলে, আপনি এই পথে কেন? তাংলিসি বলে, আমি সমস্ত ঘটনাই বুঝতে পেরেছি। কেউ একজন আমার রূপ ধরে ওই বিয়ে বাড়ি এসেছিল, কিন্তু সে যেই সাউন্ডটা প্লে করেছিল তাতে মানুষের মৃত্যু হয়নি, বরং তার আগে সিটি লর্ড সবার ওয়াইনে বিষ মিশিয়ে দিয়েছিল, আর এখন সিটি লর্ডকে অন্য কেউ মেরে ফেলেছে। আসলে ফাং তার হাতে যে চিঠি দিয়েছিল তাতে লেখা ছিল, শিশান টাওয়ারে চলে এসো, তাহলে তোমার সঙ্গে আমার দেখা হবে। মূলত সেই টাওয়ারের উদ্দেশ্যেই তাংলিসি। জং বলে, ক্লাউড এখন একটি ছেলেকে তাড়া করছে, সেই ছেলেটি সিটি লর্ডকে মেরেছে, আমাদের এখন ক্লাউডকে খুঁজতে হবে। তাংলিসি বলে, ঠিক আছে, সে এই পথেই আসবে, কারণ অন্য কোনো দিকে যাওয়ার জায়গা নেই। তখন আমরা সিটি লর্ডের খুনিকে দেখতে পাই, আর ওই ছেলেটির ভেতরে ইভিল এনার্জি ছিল। হুট করে তার শরীরে একটি কালো এনার্জি আসতে শুরু করে, যার কারণে সে আরো শক্তিশালী হয়ে ওঠে। ঠিক তখনই তাংলিসি চলে আসে। তখন ওই ছেলেটির পরিচয় আমরা জানতে পারি, তার নাম হলো জিয়াং চ্যাং। সে জিয়াং সম্প্রদায়ের মালিকের ছেলে, কিন্তু সে অনেকদিন ধরেই নিখোঁজ। তখন তাংলিসি ওর ভেতরে একটি কালো শক্তি দেখে কিছু একটা অ্যাপ্লাই করে, যার কারণে ব্ল্যাক এনার্জিটা কমে যায়। আর তখনই ছেলেটি বলে, আমি এখানে কেন? আমি এখানে কি করছি? তখন তাংলিসি বলে, তোমার নাম জিয়াং চ্যাং, এবং বলে, তুমি আমার সঙ্গে গোপনে কথা বলবে, চলো। জিয়াংকে নিয়ে এসে বলে, তুমি এখানে কেন? তুমি তো খুবই ভালো একটি সম্প্রদায়ের ছেলে। তখন জিয়াং বলে, আমি স্বাধীনতা খোঁজার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসি। তখন পথে আমার বন্ধু চাংশুই এর সঙ্গে দেখা হয়। এরপর একদিন দেখতে পাই চাংশুই আমার খাবারের ভেতরে কিছু ইভিল এনার্জি মিশিয়ে দিচ্ছে। তখন আমি জিজ্ঞাসা করি, তুমি আমার খাবারের ভেতর কি মিশিয়ে দিয়েছো? তখন চাংশুই বলে, তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমার উপকারের জন্যই করছি, এতটুকু আমাকে করতে দাও। তখন আমি ভেবেছিলাম আমার শরীরের ভেতরে এরকম কিছু আছে যেটা ও প্রতিহত করার চেষ্টা করেছে। তাছাড়া সে এটাও বলেছিল যে তোমার শরীরে আগে থেকেই ইভিল এনার্জি আছে, তাই এটা খাওয়া বন্ধ করলে তুমি দ্রুত মারা যাবে। জিয়াং চ্যাং তখন এই ওষুধটা খাওয়া বন্ধ করে দেয়, কারণ যখন ওষুধটা খায় তখন শরীরে অনেক বেশি শক্তি চলে আসে। কিন্তু একদিন যখন ওর বন্ধুকে এটা মেশাতে দেখে, তখন ওর খারাপ লাগে এবং ভাবে আগে থেকে ওর বন্ধুই মনে হয় এটা ওকে মিশিয়েছে। আর একদিন হুট করেই দেখে ওর বন্ধু গায়েব হয়ে গিয়েছে। তখন থেকে সে তার বন্ধুকে খুঁজে বেড়াচ্ছে, আর বলে, আমরা তো বন্ধু ছিলাম, তাহলে কেন এভাবে শত্রু হয়ে গেলাম? এই প্রশ্নের উত্তর আমি আজও খুঁজে চলেছি। এ কথা শোনা মাত্রই তাংলিসির নিজের বন্ধুর কথা মনে পড়ে, যে লুইয়ান ও তো তার অনেক ভালো বন্ধু ছিল, আর তারাও তো আজ শত্রুতায় পরিণত হয়েছে। তখনই জিয়াং এর শরীরে সেই ইভিল এনার্জিটা আসতে শুরু করে। তখন তাংলিসিও, তোমাকে আমি বাঁচিয়ে রাখতে পারি, তুমি সর্বোচ্চ 3 মাস বাঁচবে, কিন্তু তুমি আমার কথা মতো কাজ করবে। তখনই আমরা দেখতে পাই বাজ পাখি করে ওদের সম্প্রদায়ের কিছু লোক তাদের দিকে আসছে। তখন জিয়াং বলে, আমি আর বাঁচবো না, তুমি আমাকে সুন্দর একটি মৃত্যু দাও। তখন তাংলিসি বলে, তুমি তোমার সম্প্রদায়ে ফিরে যাও এবং সবকিছু খুলে বলো। এটা শুনে জিয়াং বলে, আমি এরকম একটা কাজ করেছি এবং আমার শরীরে ইভিল এনার্জি আছে, এটা আমার বাবা জানলে অনেক কষ্ট পাবে, আর আমি আমার সম্প্রদায়ের নাম খারাপ হতে দিতে পারি না। এটা বলেই জিয়াং আত্মহত্যা
হত্যা করে। তখন জিয়াং এর বাবা ওপর থেকে দেখতে পায় তার ছেলে যেখানে মারা যায় সেই জায়গাটি পুরো লাল হয়ে গিয়েছে। এটা দেখে সে মনে করে তাংলিসি হয়তো তার ছেলেকে মেরে ফেলেছে। তবে জিয়াং মারা যাওয়ার পর তার শরীর থেকে একটি পোকা বের হয়ে আসে। এর কিছুক্ষণ পর জিয়াং এর বাবা সেখানে আসলে তাংলিসি স্বীকার করে সে নিজেই জিয়াংকে মেরেছে। এখন তাংলিসি কেন এটা স্বীকার করলো তা আমরা জানি না। তাংলিসি আরো বলে ক্লাউড আমাকে সাহায্য করেছে। এরপর জিয়াং এর বাবা তাদের দুজনকে আটক করে নিয়ে আসে। পরবর্তী দৃশ্যে আমাদের লুইয়ান এবং একটি ছেলেকে দেখানো হয় যার নাম উহু। তখনই ওপর থেকে মিস হং নামের একটি মেয়েকে নিচে পড়তে দেখি। মিস হংকে লুইয়ান খুবই ভালোবাসতো এবং তার সমস্ত নির্দেশনা মেনে চলতো। অন্যদিকে তাংলিসি এবং ক্লাউডকে কারাগারে বন্দি করে রাখা হয়। ক্লাউড তখন বারবার বলতে থাকে তুমি কেন বলতে গেলে আমরা জিয়াংকে মেরেছি আর আমাকেও কেন জড়ালে, কিন্তু তাংলিসি একদমই চুপচাপ ছিল। ও আসলে জানে ওর বন্ধুই ওর ক্ষতি করার চেষ্টা করছে এবং এসব প্ল্যান করেছে, তাই তাংলিসি তার বন্ধুর প্ল্যান মতোই কাজ করে যাচ্ছে। অন্যদিকে জং জিয়াং এর বাবাকে এসব ঘটনা বলে এবং বলে আপনার ছেলের শরীরে আগে থেকেই ইভিল এনার্জি ছিল, কিন্তু জিয়াং এর বাবা কোনো কিছুই বিশ্বাস করে না এবং বলে আমার সামনেই তাংলিসি আমার ছেলেকে মেরে ফেলেছে। তখনই সেখানে জিয়াং এর বন্ধু জিয়াংশু চলে আসে এবং বলে আমার বন্ধুর মৃত্যুর খবর আমি আগেই পেয়েছি, কিন্তু তাংলিসি তাকে মারেনি। জিয়াং এর শরীরে আগে থেকেই ইভিল এনার্জি ছিল এবং সে একটি কাঠের বাঁশি দেখায়, আর এই বাঁশি দিয়েই ওরা মূলত বাজ পাখিকে আহ্বান করে। এরপর ওই বাঁশিতে সুর দেওয়া মাত্রই জিয়াং এর বাজ পাখি সেখানে আসে। তখন জিয়াং এর বাবা বিশ্বাস করে এটা চিয়াংশু এবং সে তার ছেলের বন্ধু। তাদের বন্ধুত্ব এতটাই বেশি যে নিজের বাঁশি তার বন্ধুকে দিয়ে দিয়েছে। তখন চিয়াংশু তাংলিসিকে ছেড়ে দিতে বলে। এরপর জিয়াং এর বাবা তাংলিসিকে ছেড়ে দেয় এবং তাংলিসি চিয়াংশু এর সঙ্গে আলাদাভাবে কথা বলে এবং বলে জিয়াংকে কে মেরেছে এবং তুমি কি বলতে পারো জিয়াং এর সঙ্গে কি হয়েছিল। তখন চিয়াংশু জিয়াং এর কথাগুলাই বলে যে ওকে কেউ ইভিল এনার্জি খাইয়ে দিয়েছিল, তবে আমি জানি না এটা কে করেছে, আমাদের এটা খুঁজতে হবে। তখন তাংলিসি বলে ঠিক আছে আমরা একসঙ্গে এটা খুঁজে বের করব। এরপর তারা একসঙ্গে জাহাজে যাত্রা শুরু করে। তখন চিয়াংশু বলে আমি দ্রুতই আমার বন্ধুর খুনিকে খুঁজে বের করতে পারবো যদি আপনি আমাকে সাহায্য করেন। ঠিক তখনই তাংলিসি তাকে লাথি দিয়ে পানিতে ফেলে দেয় এবং বলে আমি খুব ভালো করেই জানি তুমি জিয়াংকে ওষুধটা দিয়েছিলে এবং তুমি জিয়াংকে মারতে সাহায্য করেছো, তাই আমি তোমাকে কোনো সাহায্য করব না, এটা বলে চলে যায়। এরপর ক্লাউড তাকে জিজ্ঞাসা করে এটা কি হলো। তখন তাংলিসি বলে যেটা দেখছো সেটাই হয়েছে। এরপর আমরা একটি লোককে দেখতে পাই, সে মূলত জিয়াং এর ছোট চাচা। সে চিয়াংশুকে পানি থেকে তোলে এবং চিয়াংশু বলে চাচা আমি তাংলিসিকে অনেক বোঝানোর চেষ্টা করেও পারলাম না, সে আমাকে পানিতে ফেলে চলে গিয়েছে, এখন আপনি আমাকে সাহায্য করবেন তো। এগুলো আবার ক্লাউড আড়াল থেকে শুনতে পাই এবং ভাবে জিয়াং এর ছোট চাচা এবং বন্ধুর মধ্যে কোনো একটা ঝামেলা আছে। এরপর তাদের ফলো করতে থাকে কারণ তাংলিসি বলেছিল তাদের ফলো করতে। এরপর ওদের ফলো করতে করতে একটি বাড়ির মধ্যে চলে আসে আর বাড়িটি ছিল একটি শপ যার নাম ফেংলুই শপ। এরপর আমরা একটি ফলেন সিশন টাওয়ার দেখতে পাই যেটা মূলত মেকানিজমের মাধ্যমে পানির নিচে থাকে এবং মাঝে মাঝে এটাকে উপরে তোলা হয়। এটাই মূলত সেই সিশন টাওয়ার যেখানে তাংলিসির আসার কথা ছিল। এরপর সবাই টাওয়ারের ভেতর প্রবেশ করে। এখন এই টাওয়ারের সঙ্গে জিয়াং এর মৃত্যুর কি রহস্য রয়েছে এবং তাংলিসিকে কেনই বা চিরকুটে লেখে এখানে আসতে বলা হয়েছিল, সেই সব রহস্য এখন উন্মোচিত হবে, যেটা আমরা পরের পর্বে দেখতে পারবো। তো তোমরা যারা পরের পর্ব দেখতে চাও তারা দ্রুত কমেন্টে নেক্সট পার্ট লিখে কমেন্ট করো এবং গল্পটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাতে ভুলে যেও না। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে।